নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে। আজকের বিষয় তড়িৎ বিশ্লেষণের কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। তো দেখো, তড়িৎ বিশ্লেষণের কয়েকটি ব্যবহার প্রথমেই চলে আসি ধাতু নিষ্কাশনে। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে ধাতব যৌগ থেকে ধাতুকে আলাদা করা হয়, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি ধাতুর ক্লোরাইড। লবণ থেকে গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতু পাওয়া যায়। ধাতুর পরিশোধনে কিছু ক্ষেত্রে ধাতু থেকে অশুদ্ধি দূর করতে এই পদ্ধতি প্রয়োগ করা হয়। ঠিক আছে, অশুদ্ধি দূর না করলে ধাতুগুলির তড়িৎ পরিবাহিতা কম হবে, ফলে অশুদ্ধ কপারকে এইভাবে শুদ্ধ করা হয়। তারপর হলো তড়িৎ লেপনের ক্ষেত্রে বিভিন্ন ধাতুর তৈরি বস্তুকে পরিবেশের বিভিন্ন উপাদানের হাত থেকে রক্ষা করার জন্য বা ধাতুর স্থায়িত্ব বজায় রাখার জন্য এবং সেই ধাতুর সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে এই সব বস্তুগুলির উপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তড়িৎ লেপন করা হয়। যেমন যেটাকে আমরা গ্যালভানাইজেশন বলি। ঠিক আছে, তারপর শিল্প উৎপাদনে ক্লোরিন, হাইড্রোজেন, অক্সিজেন, ভারী জল ইত্যাদি শিল্প প্রস্তুতিতেও তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করা হয়। তো এই চারটি হলো মেন যে সমস্ত ক্ষেত্রে আমরা তড়িৎ বিশ্লেষণকে ব্যবহার করি, এবং তড়িৎ বিশ্লেষণকে ব্যবহার করলে জিনিসটি স্থায়িত্ব বাড়ে, অশুদ্ধি দূর, তার ভিতরে কোনো কিছু ভেজাল মেশানো থাকলে, অশুদ্ধি মেশানো থাকলে সেটা দূর করা সম্ভব হয়, এবং তড়িৎ বিশ্লেষণে কোনো ধাতব যৌগ থেকে ধাতুকে আলাদা করাও সম্ভব হয়। এই হলো আমার টোটাল বিষয়টি।